যারা নামধারী সুফি তাদের কাছ থেকে দূরে থাকবেন। তারা কিন্তু শরীয়তকে একদম প্রাধান্য দিচ্ছে না, আল্লাহর নবীর হাদিসকে তারা মানে না এবং বিভিন্ন অপবাদ দিচ্ছে বিভিন্ন সাহাবায়ে কেরামের উপরে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উমর রাদিয়াল্লাহু তাআলা নাকি মা ফাতেমাকে লাথি মেরে মেরে ফেলেছে, নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো, নবীজির সোহবতে যারা 24 ঘন্টা কাটিয়ে দিয়েছেন সেই সাহাবায়ে কেরামের মাকাম সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, একজন সাহাবীর ঘোড়ার পায়ের মাটি যদি এক পাল্লায় তোলা হয় আর আমি বড় পীর যদি এক পাল্লায় উঠি, তাহলে একজন সাহাবীর ঘোড়ার পায়ের মাটির সমতুল্য আমি হব না। এটা হলো আজিজির ক্লাস। একজন বড় পীর যদি একজন সাহাবীকে এত মান্য করেন আর এদের এত ছোট মুখে সাহাবী নিয়ে সমালোচনা, নাউযুবিল্লাহ, চিন্তা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি হলো যে সুফিবাদ ও হজ। সুফিবাদের দৃষ্টিতে হজ কি? হজ শব্দটি আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা ইত্যাদি। আর হজটা আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ হজ করে থাকে। এখন এই হজ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন? হজ সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে মুমিনগণ, আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, আর তোমরা একমাত্র আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণ করো। সূরা বাকারার 196 নং আয়াত। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে যে ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটির দুইটা দিক তুলে ধরবো হজ্জের। একটা হলো শরীয়তের দিক, একটা হলো সুফিবাদের দিক, মানে তরিকতের দিক। একটা শরীয়তের দিক, একটা মারেফতের দিক। এই দুইটা দিক আপনাদের তুলে ধরবো, একটা শরীয়তের হজ, একটা মারেফতের হজ। কাজেই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যে কথা বলতেছিলাম, যে হজের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলল? সূরা বাকারার 196 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি। হে মুমিনগণ, আর তোমরা একমাত্র আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণ করো। এটা আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা হজ ও উমরা পরিচালনা করো। এখন আমাদের জানার বিষয় যে আসলে হজ কারা করবে, এই সম্পর্কে আমার আল্লাহ এরপরে আরেকটি আয়াত উনি নাজিল করে জানিয়ে দিলেন কারা হজ করবে। এটা হলো আল্লাহ সূরা ইমরানের 97 নং আয়াত। আবার বলছি, সূরা ইমরান 97 নং আয়াত। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মিনাল ইসতিতাউ ইলাইহিস সাবিলা। আল্লাহ বলেন, মানুষের জন্য একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্যই ফরজ, যার যেখানে পৌঁছার সামর্থ্য আছে। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল সবার জন্য হজ না, যার সামর্থ্য আছে, মক্কা মদিনা পৌঁছার মতো টাকা হয়েছে, আমার সামর্থ্য আছে, তারা হজ করবে। এখন এই হজটা শুধু ধনী ব্যক্তিদের জন্য। এখন প্রশ্ন হলো, তাই গরিবরা কি হজে যাবে না? যারা ধনী তারা হজে যাবে, এখন গরিবরা হজ করবে কি করে? এটি সুফিবাদের দৃষ্টিকোণ থেকে, যে এখন গরিবরা হজ কি করবে। আর হাকিকি হজ কাকে বলা হয়? একটা জাহেরি হজ, যেটা টাকা পয়সা দিয়ে মক্কা মদিনা তাওয়াফ করে জিয়ারত করবে, কাঙ্কর মারবে, মিনায় কোরবানি দিবে, হ্যাঁ, ইহরাম বাঁধবে, মানে অনেক কিছু কাজ আছে। এগুলি করাটা হলো শরীয়তের জাহেরি হজ। এখন বাতিনি হজ, হাকিকি হজ, গরিবরা কিভাবে হজ করবে, আশেক প্রেমিকরা কিভাবে হজ করবে, এই সম্পর্কে যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলিদের সরদার, উনার লিখিত কেনা কিতাব সিরুল আসরার নামক কিতাবে উনি লিখেছেন যে হজ করতে হবে কাবাকে প্রদক্ষিণ করলে হজ হয়। এখানে উনি লিখতেছেন যে প্রকাশ্যে কাবাগর প্রদক্ষিণ সেজদাকারীদের জন্য পবিত্র রাখবে। যারা সেজদাকারী তারাই প্রকাশ্যে হজ আদায় করবে, সেজদাকারীদের জন্য পবিত্র রাখবে, তারাই হজ করবে। আর বাতিনি কাবা আল্লাহর দর্শনকারীদের অভিলাষে পবিত্র রাখবে। এখানে উনি দুইটা কাবার কথা বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। একটা হলো যেটা মক্কাতে অবস্থিত যে কাবা, সেটা হলো সেজদাকারীদের জন্য হজ করবে এবং পবিত্র রাখবে। আরেকটা হলো ইনসানুল কামিলের দিল, এটা হলো যেটা বলা হয় কলব, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। মুমিনের কলব হলো আল্লাহ পাকের আরশ। এই মুমিনের কলবটাকে বড় পীর হাকিকি কাবা বলেছেন। সেই হাকিকি কাবার জিয়ারত করাকে উনি মারেফতের হজ বলেছেন।
তাহলে আল্লাহর দর্শন, আল্লাহকে দেখার জন্য প্রেমিকগণ, আশিকগণ এই মুমিনের কলব যেটা, এই কলবকে প্রদক্ষিণ করে এটা পবিত্র রাখবে। এটা হলো মারিফতের হজ। আর একটু ক্লিয়ার করছি, আপনারা কিন্তু কেউ বিরক্ত হবেন না। শরীয়তের হজ এবং মারিফতের হজ নিয়ে একটু আলোচনা করছি। মারিফতের হজ এবং শরীয়তের হজ, অর্থাৎ সুফিবাদের দৃষ্টিকোণ থেকে যে মারিফতের হজটা, এটা আমরা আপনার সামনে তুলে ধরছি। শরীয়তের হজ হলো ইহরাম বাঁধা। যারা হজ করতে যাবে, গিয়ে ওখানে গিয়ে ইহরাম বাঁধবে, ইহরাম বাঁধা। 2 নম্বর মক্কা শরীফে প্রবেশ করা, এরপর হলো আরাফায় অবস্থান, এরপরে বাইতুল্লাহকে তাওয়াফ করা, এরপরে মিনায় কোরবানি দেওয়া, ইত্যাদি ইত্যাদি যে কর্মগুলো আছে, এই সবগুলো কর্মের সমন্বয় হলো হজ। এখন মারিফতপন্থী যারা, সুফিবাদ বলতেছে মারিফতপন্থীরা কিভাবে হজ করবে, আশেক প্রেমিকরা কিভাবে হজ করবে, উনি বলতেছেন যে 1 নম্বর কি, তারা ইহরাম বাঁধে। শরীয়তের যারা হজ করতে যা, কাবা শরীফের পাশে গিয়ে কি করে, ইহরাম বাঁধে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তাসসিরুল আসরার নামক কিতাবে লিখছেন যে যারা আশেক প্রেমিক, যারা নাকি কলবের মধ্যে হজ করবে, যারা বাতিনি কাবা, হাকিকি কাবার মধ্যে হজ করবে, তারা প্রথম রুহের জ্যোতির সাথে ইহরাম বাঁধবে। রুহের যে জ্যোতি, রুহের থেকে যে নূর আসে, এই নূরের মধ্যে ইহরাম বাঁধবে। 2 নম্বর, শরীয়তের যারা হজ করতে যায় মক্কাতে, তারা কি করে, মক্কা শরীফে প্রবেশ করে, ইহরাম বাঁধার পরে মক্কা শরীফে প্রবেশ করে। বড় পীর বলতেছে রুহের জ্যোতির সাথে ইহরাম বাঁধার পর 2 নম্বর হলো কলবের কাবার মধ্যে প্রবেশ করবে। শরীয়তের মানুষ মক্কা শরীফে প্রবেশ করে, আর তরিকতের যে লোকগুলা তারা কি করবে, কলবের মধ্যে প্রবেশ করবে। কারণ কলব তো হলো হাকিকি কাবা, বাতেনি কাবা। 3 নম্বর, শরীয়তের লোকেরা কি করে, আরাফায় অবস্থান করে, রাত্রি যাপন করে, অবস্থান করে। আর বড় পীর লিখতেছে যে তোমরা আল্লাহর নামের মধ্যে অমর হয়ে থাকবে। কলবের মধ্যে প্রবেশ করিয়া তোমরা তো হাকিকি কাবায় হজ করবে, কলবের মধ্যে অবস্থান করে কি করবে, আল্লাহর স্মরণে তোমরা কি করবে, মানে অমর হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। 4 নম্বরে শরীয়তের হজ হাজিরা যে কাজটা করে, সেটা হলো বাইতুল্লাহকে তাওয়াফ, মানে কাবাকে তাওয়াফ করে, কাবাকে প্রদক্ষিণ করে, ঘুরে। আর বড় পীর লিখতেছে যারা নিজের মধ্যে হজ করবে, বাতিনি কাবা, হাকিকি কাবা, কলবের মধ্যে যারা হজ করবে, তারা 4 নম্বর কাজটা, তোমরা আস্তে আস্তে লতিফা সিররার দিকে, লতিফায় সির, মানব দেহের মধ্যে 6টা লতিফা আছে, সির থাকে ইবুকের মধ্যে, এই লতিফায় সিরের দিকে কি করবে, রওনা দিবে। কলব থেকে ধ্যান করে তোমরা কলব থেকে সিরের দিকে যেতে থাকবে, সির, লতিফায় সিরের দিকে, এই মাকামের দিকে যেতে থাকবে। যেমন এরা এদের মক্কা থেকে আরাফায় অবস্থান থেকে পরে কি করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল্লাহ ঘুরে দৌড়াদৌড়ি করে। আর আমরা কি করব, এই কলব থেকে সিরের দিকে যাইতে থাকবো, যারা নাকি হাকিকি কাবায় হজ করবে। এই সির কোথায়, এদের বুকের মাঝে, এই কলব থেকে বাম ধরে থেকে কলবের মধ্যে আসবেন, এইভাবে ধ্যান ধরে, তাহলে আপনার অবস্থান করবেন। 5 নম্বর যেটা, এটা কি করে, মিনাইকে কুরবানি দেয়। হাজিগণ মিনাই কুরবানি দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয়। তাহলে বাতিনি কাবায় এই নিজের মধ্যে যারা হজ করবে, তারা কি কুরবানি দিবে, তারা মানব দেহের যে নফসে আম্মারা আছে, এটা খুব খারাপ জিনিস। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না তো পবিত্র নফস। নফসের লাওয়ামা যেটা বেহুশ, সবসময় গুনার মধ্যে ডুবে থাকে, এই নফসে আম্মারাকে জবাই করে দিবে, নফসকে জবাই করে দিবে, তাহলে কুরবানি হয়ে যাবে। না, আমাদের নফসে আম্মারা, যে নফসে আম্মারাটা, এটা আমরা কি করবো, ধ্যানের মাধ্যমে জবাই করে দিব, তাহলে আমাদের হজ হয়ে গেল। তাহলে জাহিরি হজ এবং বাতিনি হজ, শরীয়তের হজ এবং মারিফতের হজ, 2টা বিষয় আমি অল্প কথায় আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের সামনে তরিকতের এই ডিপ আলোচনা বা প্রকৃত সুফিবাদের আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং কোরআন হাদিসের আলোকে। তবে আমরা 2টা জিনিস মানতে হবে, জাহিরি দিক না থাকলে বাতিনি দিক কখনো এটা মানা হবে না। জাহিরও লাগবে, বাতিনও লাগবে, 2টা আমাদের মধ্যে থাকতে হবে। তবে যারা নামধারী সুফি, তাদের কাছ থেকে দূরে থাকবেন। তারা কিন্তু শরীয়তকে একদম প্রাধান্য দিচ্ছে না, আল্লাহর নবীর হাদিসকে তারা মানে না, এবং বিভিন্ন অপবাদ দিচ্ছে বিভিন্ন সাহাবায়ে কেরামের উপরে,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা নাকি মা ফাতেমাকে লাথি মেরে মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। কিছু বাউল আছে ওরা বলে আবু বকর আর উসমান নাকি ঝগড়া করছে নবীজির সামনে, নাউজুবিল্লাহ। মানে এমন ধরনের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অনেক অপবাদ দেয়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী মানে না, গালিগালাজ করে। এই যে সাহাবীদের বিরোধিতা, যে ধরনের এই অপব্যাখ্যা তারা দিচ্ছে, অথচ একজন সাহাবী আমিরুল মুমিনিন, একজন সাহাবীকে গালি দেওয়া যাবে না। লা তাসাব্বু আসহাবি, তোমরা কি নবী বলছেন তোমরা সাহাবীকে গালি দিও না। তাহলে সাহাবায়ে কিরাম হলো আকাশের নক্ষত্রের মতো, নবীজির সহবতে যারা 24 ঘন্টা কাটিয়ে দিয়েছেন, সেই সাহাবায়ে কিরামের মাকাম সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, একজন সাহাবীর ঘোড়ার পায়ের মাটি যদি এক পাল্লায় তোলা হয় আর আমি বড় পীর যদি এক পাল্লায় উঠি, তাহলে একজন সাহাবীর ঘোড়ার পায়ের মাটির সমতুল আমি হব না। এটা হলো আজিজির ক্লাস। একজন বড় পীর যদি একজন সাহাবীকে এত মান্য করেন, আর এদের এত ছোট মুখে সাহাবী নিয়ে সমালোচনা, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন এরা কারা? ওরা নামদারি সুফি, এরা মানুষের ঈমান ধ্বংস করছে। এদের কথা বাবা মানবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা, যত ওলি আল্লাহগণ আছে, একজনও সাহাবায়ে কেরামের সমালোচনা করে নাই। নবীজির সঙ্গে যাদের জায়গা হয়েছে, নবীজির পাশে যাদের রোজা হয়েছে, ওরা কোনোদিন খারাপ থাকতে পারে? নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না এগুলো বিশ্বাস করলে। এটা হলো জাহেল। এরা মানুষের ঈমান হরণ করছে নামদারি সুফিবাদ নাম দিয়ে। আসলে সুফিবাদ তো পবিত্র জিনিস। প্রত্যেকটা আউলিয়া কিরাম সুফিবাদী ছিলেন, কিন্তু আউলিয়া কিরামের আদর্শকে বাদ দিয়ে তারা অন্যদিকে দাবিত হয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এদিকে খুব খেয়াল রাখবেন। এগুলো ইন্টারনেট, ফেসবুকে আপনারা নিশ্চয়ই দেখতেছেন কি ধরনের অপব্যাখ্যা কথা বলতেছে। নবীজির সুন্নতের বিরোধিতা করতেছে, নবীজির কোনো সুন্নত লাগবে না, দাড়ি টুপি লাগবে না, এগুলো লাগবে না, এগুলো বলা বলি করতেছে। এগুলো দূরে থাকবেন। আমি আপনাদেরকে সতর্ক করছি এই কারণে, ইন্টারনেট অনলাইনে আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার এই তরিকত টিভি দেখেন। যেন আমি কোরআন হাদিস আলোকে কথাগুলো বলি, যেন আপনারা বিভ্রান্তির মধ্যে না পড়েন, আপনাদের তাদের সবলের মধ্যে পড়ে ঈমান যেন ধ্বংস না হয়। কারণ নবীর কাছে কিন্তু যাইতে হবে, নবীর দরবারে কিন্তু হাজিরা দিতে হবে, কদিন পরেই যেতে হবে। সবাই আমরা মৃত্যুবরণ করতে হবে, সবাই আমরা মরণশীল। নবীর কাছে যদি যাই, নবীর হাদিসের উল্টা চলি, সাহাবায়ে কিরামকে গালিগালাজ করি এবং কোরআন হাদিসের বিরুদ্ধে চলি, আমার দয়ালু আমাদেরকে গ্রহণ করবে না। যাক, এই কথা বলি। আপনারা ভালো থাকবেন, সবসময় তরিকত টিভিতে চোখ রাখবেন। আমি নিত্য নতুন বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে আপনার সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। আপনার কাছে বিদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।